নমস্কার বন্ধুরা, অপরাজিতা কিচেন্সে সবাইকে স্বাগতম। যে কোনো রকম চাইনিজ প্রিপারেশন খেতে আমরা সবাই পছন্দ করি, আর সেটা যদি চাউমিন হয় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন বানাবো। রেস্টুরেন্টে কীভাবে বানানো হয় সেটাই দেখাবো আপনাদেরকে। তো আসুন দেখি কি কি লাগছে বানানোর জন্য। চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি হলো ভেজিস। তো আর ভেজিস কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। প্রথমে নিয়েছি বাঁধাকপি, তারপর নিয়েছি হলো বিন, সামান্য একটু বিন নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর কিছু নিয়েছি স্প্রিং অনিয়ন্স। আর নিয়েছি হলো বয়েলড চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে আগের থেকে বয়েল করে রেখেছিলাম। নিয়েছি হলো সামান্য ভিনিগার, ওখানে লাগবে চাউমিনে, সিজওয়ান সস আর ডার্ক সয়া সস। আর এখানে ভেজ হাক্কা নুডলসের 2টা প্যাকেট নিয়েছি। তো আজকে আমি এটা চিকেন করেই বানাচ্ছি। তো একদিকে আমি নুডলসগুলো বয়েল করতে বসেছি, তো এইদিকে আমি চিকেনটাকে আগের থেকে হালকা বয়েল করে রেখেছিলাম। তো এখন আমি এটাকে একটু সামান্য ম্যারিনেট করব। তো প্রথমেই দিলাম একটু নুন, তারপরে দিলাম হলো একটু ব্ল্যাক পেপার পাউডার, তারপরে দেবো হলো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো হলো সামান্য আদা রসুন বাটা, বা যদি সিজওয়ান সস দিতে চান সেটাও দিতে পারেন। এটাকে ভালো করে মাখিয়ে তারপর আমি প্রথমে আগে রিফাইন্ডে ভালো করে ভেজে নেব। চাউমিনটা বয়েল হয়ে আসলে, নুডলসটা বয়েল হয়ে আসলে চাউমিনটা স্টার্ট করবো। তো নুডলসটা আমার বয়েল হয়ে গেছে। তো গরম জলে আমি নুডলস 2 প্যাকেট দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখলাম নুডলসটা আমার বয়েল হয়ে গেছে। তো এখন এটা আমি ড্রেন করে নেবো। আর চিকেনটা যে আমি আপনাদের মিক্স করে দেখালাম, জিঞ্জার গার্লিক পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার, তো ওটা একটু তেলে সামান্য ফ্রাই করে নেব। তো চিকেনটা আমরা এখানে স্লাইটলি ফ্রাই করে নিলাম। ফ্রাই করার পর এখন উঠিয়ে রেখে দেবো। তারপর আমরা ভেজিটেবলসগুলো যে কেটে রেখেছিলাম ওগুলো একটা দেবো। একটা ডিমও আমরা ভেজে নিলাম একসাথে চাউমিনে দেবো। এবার এর মধ্যে আমরা ভেজিগুলো দিয়ে দেবো। রসুন ফোড়ন দিয়ে দিলাম। 4-5 কোয়া রসুন আমি গ্রেট করে রেখেছিলাম, ওটা ফোড়নে দিয়ে দিয়েছি। তারপর দেবো একটু সিজওয়ান সস এর মধ্যে, সামান্য একটু দেবো সিজওয়ান সসের মধ্যে। তো বিন গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, আর লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দিলাম। তো এগুলো এখানে সব ফ্রাই করব। বিন গাজর আর ক্যাপসিকামটা আমার হালকা ফ্রাই হয়ে এসছে। তো এবার আমি দেবো বাঁধাকপিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। তো ওগুলো দেবো এর মধ্যে। ওগুলো দেওয়ার পর তারপর এখানে দেবো হলো সামান্য নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। দেওয়া হয়ে গেছে, এবার একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফ্রাই করব। তো এবার আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো চাউমিনগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। সব চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমরা চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম ওটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একসাথে এখন সব ভাজবো। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে সয়া সস দেবো আর একটু কেচাপ দেবো, দিয়ে আবার ভাজবো। তো এর মধ্যে এখন একটু কেচাপ দিয়ে দিলাম, সামান্য একটু কেচাপ দিয়ে দিলাম। তারপর দেবো হলো একটু সয়া সস, তারপর দেবো হলো সয়া সসটা দিলে কালারটা একটা সুন্দর কালার আসে। তারপর দেবো একটু সামান্য ভিনিগার। আজকে আমি পুরো স্ট্রিট স্টাইলের মতন করছি। নর্মাল বাড়িতে করলে তো আমরা এত কিছু দিই না, বাট আমরা দোকানে যেভাবে খাই ওইভাবে আজকে করছি। তারপর দেবো একটু নুন, আর দেবো একটু গোলমরিচের পাউডার। তো এবার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি ভাজবো। তো আমাদের চাউমিন অলমোস্ট রেডি। এখন এটাকে আমি সার্ভে করব। অলমোস্ট ভাজা হয়ে গেছে আমাদের। আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রেসিপিটা করতে হয়। তো এখন আমি এটা সার্ভ করে একটা ডিশে তারপর দেখাচ্ছি। তো আমাদের চিকেন চাউমিন আজকে রেডি। এটা আমি একদম স্ট্রিট স্টাইলে বানিয়েছি। তো দেখতেই পেলেন আপনারা আমি কি দিলাম ইনগ্রেডিয়েন্টস এটা বানানোর সময়। তো আশা করছি আপনাদের খুবই পছন্দ হয়েছে আমার এই রেসিপিটা।
তো এইভাবে আপনারা বাড়িতে বানান, অবশ্যই টেস্ট লাগবে খেতে, অবশ্যই পছন্দও হবে। আর যারা যারা আমার এই রেসিপিটা দেখছো, যদি পছন্দ হয় অবশ্যই লাইক করে দিও আর অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো আজকের জন্য টাটা, আবার আমি আসবো একটা অন্য রেসিপি নিয়ে। তো কেমন হলো রেসিপিটা দেখে বলো।